কুমার হঠাৎ করেই উধাও হয়ে গেছে, কিন্তু সে কি ভেবে চলে গেছে কেউ বুঝতে পারছে না। আগে সে কোথাও যাওয়ার কথা বলেনি, সেজন্য পুরো ঘর জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দীপা, জয় এবং আরও কয়েকজন মিলে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কুমারের খোঁজ পাওয়া যায় না। দীপা আর জয় লুকিয়ে চেষ্টা করে দেখতে থাকে, ধোঁয়ার মধ্যে দিয়ে কুমারকে দেখা কি যায় না, কিন্তু তারা তার মুখটাও দেখতে পাচ্ছে না। কুমার বলে, না, এভাবে থাকা যাবে না, আমাকে এখান থেকে পালাতে হবে। এই ল্যাবরেটরির লোকেরা আমাকে ধোকায় ফেলবে, গুম করে ফেলবে, আমি জানি। সে মুখে রুমাল বেঁধে পালিয়ে যায়। দীপা কুমারের মুখের দিকে তাকাতে পারছিল না। অন্যদিকে জয় নিজের ফোনে সব কিছু ভিডিও করছিল। হঠাৎ কুন্তলার মনে পড়ে যায় দীপার কথা। সে খুঁজে পায় না দীপাকে কোথাও। সে বলে, দীপা কোথায়? বাহুর দীপা কোথায়? সূর্য বলে, হয়তো কোথাও কাজে গিয়েছে একটু। কিন্তু কুন্তলার মনে সন্দেহ হয়। সেভাবে দীপা তো তার বাড়ির দিকেই গেছিল, কিন্তু এখান এখন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে দীপা বলে, কুমার কীভাবে বাঁচবে? আমার সন্তানের মেয়ের জন্যই কুমার এখান থেকে চলে যাচ্ছে।